ও বান্দা, তোমার সন্তান এবং তোমার সম্পদ যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহ থেকে তোমাকে গাফেল না করে, এমনটা যেন না হয়। তুমি তোমার সন্তানকে এমন বানাইলা, সে সূরা ফাতিহাটাও শেখে নাই, কারণ এটা শিক্ষা করা তার জন্য ফরজ ছিল। উযু গোসল করা শিখে নাই, এটা তো শিক্ষা করা তার জন্য ফরজ ছিল। এজন্য যে সমস্ত ব্যক্তি সন্তানের ভবিষ্যৎ লক্ষ্য করে সন্তানকে দুনিয়ার বড় কিছু বানাইতে চায়, আসলে সন্তানকে আমরা যারা দুনিয়ার বড় কিছু বানাইতে চাই তাদেরকে এইটা চিন্তা করা উচিত, এই দুনিয়ার জিন্দেগি কিন্তু চিরস্থায়ী নয়। এই দুনিয়ার জিন্দেগি হলো অল্প সময়ের জিন্দেগি, ক্ষণস্থায়ী জিন্দেগি। আখিরাতের জিন্দেগি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। এই জিন্দেগি হলো অনেক বড় জিন্দেগি। দুনিয়ার জিন্দেগিতে জীবন আছে, মরণ আছে। আখিরাতের জিন্দেগিতে জীবন আছে, মরণ নাই। ওই জিন্দেগি তো আসল, ওই জিন্দেগি তো স্থায়ী। এজন্য আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া বাকা। বান্দা, তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, তোমাদের জন্য আখিরাত উত্তম এবং স্থায়ী। আপনি যদি আপনার সন্তানকে দ্বীন শিখান, একজন হাফেজ বানান, একজন আলেম বানান, আল্লাহু আকবার, তাদের মর্যাদা কেমন হবে? হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোরআনওয়ালাদেরকে ডাক দিয়ে বলবেন, ও কোরআনওয়ালারা, দুনিয়ায় যেভাবে তুমি কোরআন তেলাওয়াত করতা, আমার কালাম শিখে তেলাওয়াত করতা, আজকে হাসরের ময়দানে তুমিও কোরআন তেলাওয়াত করো। তবে দুনিয়ায় তেলাওয়াত করছিলা, তেলাওয়াতের কি দাম, কি মর্যাদা, এটা তুমি লক্ষ্য করো নাই, জানতে পারো নাই। শুধু গায়েব হিসাবে বিশ্বাস করে তুমি আমার কালাম পড়েছো রে বান্দা, আজকে তোমাকে কোরআন তেলাওয়াতের যা মর্যাদা দেওয়া হবে, এই মর্যাদা তুমি স্বচক্ষে দেখতে পারবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাটা এমন করবেন, আল্লাহ তাআলা তাদের মর্যাদাটা এমন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাসরের ময়দানে কোরআনওয়ালাদেরকে ডাক দিয়ে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল, ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি। বান্দা, তুমি পড়ো আর তুমি তোমার মর্যাদা লাভ করো, পড়ো আর তোমার মর্যাদা তুমি লাভ করতে থাকো। যখন এই কোরআনওয়ালা 6666টা আয়াত পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য হাসরের ময়দানে 6666 তলা বিশিষ্ট মর্যাদা আল্লাহ তাআলা তার জন্য উন্নত করে দেবেন। বলি সুবহানাল্লাহ।